শীতে বিপর্যস্ত জনজীবন, বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এদিকে ঘন কুয়াশায় রাত থেকে পাটুরিয়া, দৌলতিয়া ও আরিচা কাজীর হাট নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এই মুহূর্তে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী নূর মোহাম্মদ এবং পাটুরিয়া ঘাটে রয়েছেন ইউসুফ আলী। সরাসরি শুরুতেই যাচ্ছে নূর মোহাম্মদের কাছে। নূর, কিশোরগঞ্জে বিভিন্ন এলাকায় বাড়ছে শীতজনিত নানা রোগীর সংখ্যায়। প্রতিদিন বিভিন্ন হাসপাতালগুলিতে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। বিশেষ করে শিশু এবং বয়স্করা শীতজনিত নানা রোগে কষ্ট পাচ্ছেন। শিশুদের নিউমোনিয়া, শ্বাসকষ্ট, পেটের পীড়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে এখানে এই বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা এখন আছি যে কিশোরগঞ্জ জেলা সদরের 250 শয্যা জেনারেল হাসপাতালে। এই হাসপাতালটির শিশু ওয়ার্ড এবং ডায়রিয়া ওয়ার্ডে যেন উপচে পড়া রোগীর সংখ্যা। ডায়রিয়া ওয়ার্ডে আজকে গত 24 ঘন্টায় 42 জন রোগী ভর্তি হয়েছেন, চিকিৎসা নিচ্ছেন। একই অবস্থা শিশু ওয়ার্ডগুলোতে প্রতিটি শয্যায় একাধিক শিশুকে চিকিৎসা দিতে হচ্ছে। আর এই গত 15 দিন ধরেই চলছে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে যে রোগীর সংখ্যা হাসপাতালগুলোতে। এই জেলা সদরের এই হাসপাতালের মতোই এই শহরের যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, করিমগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য সরকারি হাসপাতালগুলো এবং বেসরকারি হাসপাতালগুলিতেও এসব রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যে কিশোরগঞ্জের যে বিভিন্ন হাসপাতালে এই রোগীরা ডাক্তারের কাছে যাচ্ছেন, বিশেষ করে শিশু এবং বয়স্করা শ্বাসকষ্ট, পেটের পীড়া, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে ডাক্তারের কাছে ভিড় করছেন, হাসপাতালগুলিতে ভর্তি হচ্ছেন। হাসপাতালের ওয়ার্ডগুলিতেও আউটডোরগুলিতেও একই অবস্থা। তো কিশোরগঞ্জের যে সিভিল সার্জন জানিয়েছেন যে এই বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় 115 জন রোগী ভর্তি হয়েছেন। তো কিশোরগঞ্জে এই ছিল আমার কাছে সবশেষ অবস্থা। আমরা এখন চলে যাচ্ছি মানিকগঞ্জের, সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী। ধন্যবাদ নূর মোহাম্মদ। শীতের যে তীব্রতা এবং হিম বাতাস, তা কিন্তু আজকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। বিশেষ করে আমরা রয়েছি পাটুরিয়া দৌলতদিয়ার পাটুরিয়া ঘাট এলাকাতে। এখানে যারা এসেছে তারা কিন্তু হিম বাতাসে কাবু হয়ে যাচ্ছে। দীর্ঘ হচ্ছে এখানে যানবাহনের সারিতে। পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট রোড কিন্তু রাত ঠিক 4:30 থেকে ফেরি চলাচল ঘন কুয়াশার কাছে বন্ধ হয়ে গিয়েছে। ঘন কুয়াশার কারণে এখন পর্যন্ত কিন্তু সেটা বন্ধ রয়েছে। মাঝনদীতে এখনো আটকে রয়েছে ছোট বড় কমপক্ষে 70টির মতো যানবাহন নিয়ে 4টি ফেরি, এবং কি এই মুহূর্তে যে লম্বা সারিতে যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনগুলোতেও কিন্তু যাত্রী রয়েছে এবং যাত্রীরা কিন্তু হিম বাতাস এবং শীতের কাছে তারা কিন্তু বের হতে পারছে না। অতি প্রয়োজন ছাড়া যারা পয় নিষ্কাশন সহ অন্যান্য যে প্রয়োজনে তারা কিন্তু বের হচ্ছে। এবং মানুষ কিন্তু যে জায়গাটিতে হিম বাতাসের সংখ্যা কম, একটু আড়াল, সেই জায়গাতে দাঁড়ানোর চেষ্টা করছে এবং সেই জায়গাগুলোতে ভিড় করছে। আমরা দেখছি যে চা থেকে শুরু করে যে গরম যে পানীয়, সেগুলো কিন্তু তারা অনেকেই পান করছে দোকান থেকে। এবং একটা দীর্ঘ সময় যে তারা এই হিম বাতাসে কিন্তু যে জেলার যে হসপিটালগুলো বা স্বাস্থ্য বিভাগও কিন্তু বলছে যে এই তীব্র শীতের কারণে তাদেরকে কিন্তু রোগীর সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আপনাদেরকে যদি বলি, এই মুহূর্তে যে ঘাট এলাকাতে যে যাত্রীরা রয়েছে তারাও কিন্তু কষ্ট করছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য শীতের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম মানিকগঞ্জে, তার আগে যুক্ত ছিলাম কিশোরগঞ্জে।